আপনারা সব জায়গাতে জিজ্ঞাসা করেন, পাতি করেন, আমার ভাইয়ের মতন ভাই অন্তত একটু অরাটে নাই। সেই ভাইটা এরকম হলো কেন? এইরকম কি একমাত্র পেঁয়াজের খুব দেনা, পেঁয়াজ লাগাতে গেছে, এখন পেঁয়াজ তুলতে যা পেঁয়াজ হচ্ছে না, এখন এইটাই কি। এবং লোনও আছে, লোনিগ্রস্ত ভাইটা আমার, অনেক লোনিগ্রস্ত। হঠাৎ করে এই পেঁয়াজ করার পর থেকে তার ভিতরে একটু এসে গেছে, মানে অ্যাবনর্মাল ভাব এসে গেছে, যে মনে হচ্ছে যে সে কোনো মানসিক ইয়েতে ভুগছে। অধিকাংশ আমার মনে হয় ঋণের দায় বাড়ির যাই ফ্যাসাদ গন্ডগোল হয়। হয়তো একটা পুরুষের টাকা পয়সা হাতে না থাকলে অনেক কিছু ভিতরে আসে। স্ত্রী সন্তানরা বলছেন, জমি বর্গা নিয়ে 1 বিঘা 5 কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন মীর রুহুল আমিন। 3টি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। সপ্তাহে যার কিস্তি ছিল 4,500 টাকা। ঋণ শোধ করার দুশ্চিন্তায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা তাদের। তো মিথ্যা কথা কি করে সহ্য করবো? বেটা কত কলঙ্ক আমার দিচ্ছে, যে তার হয়তো বইয়ের সঙ্গে আজ এত বছর বিয়ে হয়েছে, বেটা কোনো দিন আমার ধরে যে একটা কথা বল। আমার ছেলে বাপের দেরি মারতে যারে বাপ, বেটা দুঃসারে কোনোদিন কথা কয়নি। বেটা বেটি কোনোদিন বাপে জ্বরে কথা বলে, বাপে মেয়ে ছেলের সঙ্গে কোনোদিন আমার সঙ্গেই করেনি। বেটা আর কিছু ঋণ পাতি করে মনে করেন বাবা ফসল আদি করতো, আর মাঝে কিছু ব্যবসা বাণিজ্য আগে করছে কিছু, এতে ঋণ পাতি হওয়ার কারণে মানে লোন টোন নিয়ে এগুলো শোধ টোধ করছে। কিন্তু আস্তে আস্তে ঋণটা মানে শোধ যা করার আগে আস্তে আস্তে মনে করেন যে দ্রুত এনজিও তো মানে লোনটা আস্তে আস্তে বেশি হয়ে গেছে। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, মীর রুহুল আমিন এনজিও থেকে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। ফলন ভালো হয়নি, এ নিয়ে হতাশায় ভুগছিলেন। এসব কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে সুইসাইড করছে। ইনি ব্যাংক এই এনজিও থেকে কিছু লোন টোন নিয়েছিলেন ওই যে পেঁয়াজের চাষ করার জন্য। তো সেই পেঁয়াজ মানে ফসল ভালো হয়নি, উনি ফ্রাস্ট্রেশনে ভুগতেন। লোনের টাকা পয়সা পরিশোধ করতে পারবে কোথা থেকে, কিভাবে করবে, এইসব নিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগে উনি সুইসাইড করেছেন। মীর রুহুল আমিনের আত্মহত্যা মানুষের মনকে নাড়া দিয়েছে। তবে নেটিজেনদের মিথ্যা প্রচারণায় পরিবারের সদস্যরা এখন বিপর্যস্ত। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।